চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষে ৩১টি পদের ক্যাটাগরিতে ১১৫টি পদের সংখ্যার বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে রাজস্ব খাতে। এটিতে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ মহিলা উভয় প্রার্থী নির্ধারিত একটি চাকরির আবেদন ফর্ম রয়েছে। আবেদন ফর্মটি পূরণ করে এর সাথে প্রয়োজনীয় কাগজপত্র একত্র করে নির্ধারিত ঠিকানা আপনাদের পাঠাতে হবে। তো আপনি সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন। নিয়োগের ১ নম্বর পদটি রয়েছে সহকারী প্রকৌশলী, পদের সংখ্যা রয়েছে ২টি। ২ নম্বর পদটি রয়েছে সহকারী স্থপতি, পদের সংখ্যা রয়েছে ১টি। ৩ নম্বর পদটি রয়েছে সহকারী প্রোগ্রামার, পদের সংখ্যা রয়েছে 1টি। ৪ নম্বর পদটি রয়েছে স্টাফ অফিসার, পদের সংখ্যা রয়েছে 1টি। ৫ নম্বর পদটি রয়েছে জনসংযোগ কর্মকর্তা, পদের সংখ্যা রয়েছে 1টি। ৬ নম্বর পদটি রয়েছে ইকোনমিক অ্যানালিস্ট, পদের সংখ্যা রয়েছে 1টি। ৭ নম্বর পদটি রয়েছে জিআইএস অপারেটর, পদের সংখ্যা রয়েছে 3টি। তো আপনি প্রত্যেকটি পদের পাশে আপনাদের কি শিক্ষাগত যোগ্যতা লাগবে সে বিষয়ে দেখতে পাবেন। ৮ নম্বর পদটি হচ্ছে জুনিয়র হিসাব রক্ষক, পদের সংখ্যা রয়েছে 1টি। ৯ নম্বর পদ হচ্ছে সার্টিফিকেট কাম কম্পিউটার অপারেটর, পদের সংখ্যা রয়েছে 2টি। 10 নম্বর পদ হচ্ছে মার্কেটের সুপারিনটেন্ডেন্ট, পদের সংখ্যা রয়েছে 1টি। 11 নম্বর পদ হচ্ছে মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, পদের সংখ্যা রয়েছে 1টি। 12 নম্বর পদ হচ্ছে ড্রাফটসম্যান, পদের সংখ্যা রয়েছে 4টি। 13 নম্বর পদ রয়েছে ড্রাইভার, পদের সংখ্যা রয়েছে 4টি। 14 নম্বর পদ রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, পদের সংখ্যা রয়েছে 11টি। 15 নম্বর পদ রয়েছে মেইনটেনেন্স ইন্সপেক্টর, পদের সংখ্যা রয়েছে 2টি। 16 নম্বর পদ রয়েছে সহকারী ক্যাশিয়ার, পদের সংখ্যা রয়েছে 1টি। 17 নম্বর পদ হচ্ছে ইমারত পরিদর্শক, পদের সংখ্যা রয়েছে 18টি। 18 নম্বর পদ হচ্ছে সার্ভেয়ার, পদের সংখ্যা রয়েছে 2টি। 19 নম্বর পদ হচ্ছে ইলেকট্রিশিয়ান, পদের সংখ্যা রয়েছে 1টি। 20 নম্বর পদ রয়েছে অটো ইলেকট্রিশিয়ান, পদের সংখ্যা রয়েছে 1টি। 21 নম্বর পদ হচ্ছে পাম্প চালক, পদের সংখ্যা রয়েছে 2টি। 22 নম্বর পদ হচ্ছে লিফটম্যান, পদের সংখ্যা রয়েছে 2টি। 23 নম্বর পদ রয়েছে এসকেলেটর অপারেটর, পদের সংখ্যা রয়েছে 2টি। 24 নম্বর পদ রয়েছে মুয়াজ্জিন, পদের সংখ্যা রয়েছে 1টি। 25 নম্বর পদ রয়েছে সহকারী পাম্প চালক, পদের সংখ্যা রয়েছে 1টি। 26 নম্বর পদ রয়েছে অফিস সহায়ক, পদের সংখ্যা রয়েছে 12টি। 27 নম্বর পদ হচ্ছে প্রসেস সার্ভার, পদের সংখ্যা রয়েছে 3টি। 28 নম্বর পদ হচ্ছে ইলেকট্রিক হেল্পার, পদের সংখ্যা রয়েছে 3টি। 29 নম্বর পদ হচ্ছে নিরাপত্তা প্রহরী, পদের সংখ্যা রয়েছে 14টি। 30 নম্বর পদ রয়েছে মালি, পদের সংখ্যা রয়েছে 4টি। এবং 31 নম্বর পদ রয়েছে পরিচ্ছন্নতা কর্মী, পদের সংখ্যা রয়েছে 12টি। তো আবেদন পত্রের সাথে আপনাদের নিম্নলিখিত কাগজপত্র অবশ্যই সংযুক্ত করতে হবে। জেলার স্থায়ী বাসিন্দা প্রমাণ হিসাবে ইউনিয়ন পরিষদ অথবা পৌরসভা অথবা সিটি কর্পোরেশন ওয়ার্ড এর সরকার কর্তৃক মনোনীত প্রতিনিধি কর্তৃক প্রদত্ত নাগরিক সনদপত্র, জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন সনদের সত্যায়িত অনুলিপি, প্রথম শ্রেণীর গ্যাজেটেড অফিসার কর্তৃক নামযুক্ত সিল দ্বারা প্রদত্ত সত্যায়িত সকল শিক্ষাগত যোগ্যতা ও চারিত্রিক সনদপত্র, সদ্য তোলা পাসপোর্ট সাইজের 3 কপি সত্যায়িত ছবি, অভিজ্ঞতা সনদ প্রযোজ্য ক্ষেত্রে, ক্ষুদ্র নিগোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গের কোটায় আবেদনকারী ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদের সত্যায়িত অনুলিপি এবং মুক্তিযোদ্ধা বিষয়ে কি কাগজপত্র লাগবে দেখতে পাচ্ছেন এই অংশে লেখা রয়েছে। তো এটিতে আবেদনের ক্ষেত্রে আপনাদের বয়স নির্ধারণ করা হয়েছিল, সেটি হলো 22 নভেম্বর 2025 খ্রিস্টাব্দ তারিখে সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 32 বছরের মধ্যে হতে হবে, তাহলে এটিতে আপনারা আবেদনটি করতে পারবেন। তো আবেদনের সাথে আপনাদের চেয়ারম্যান চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের অনুকূলে পরীক্ষার ফি গ্রেড 1 হতে 7 এর জন্য 200 টাকা, গ্রেড 8 হতে 17 পর্যন্ত 100 টাকা, গ্রেডে 18 হতে 20 পর্যন্ত 50 টাকার পে অর্ডার অথবা ব্যাংক ড্রাফট আপনাদের আবেদনের সাথে সংযুক্ত করতে হবে। তো বিগত 23 ফেব্রুয়ারি 2023 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির বিপরীতে বিভিন্ন পদে যারা আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। আবেদনপত্র সচিবের চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ বরাবর আগামী 22 নভেম্বর 2025 খ্রিস্টাব্দ তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে দাখিল করতে হবে। বিলম্বে প্রাপ্ত সকল আবেদন বাতিল বলে গণ্য হবে। আবেদন ফরম্যাটে আপনাদের প্রথমে যেটি দেখেছি সেই ফরম্যাটে আবেদনটি করতে হবে। তো খামের উপরে আপনার নাম, পিতার নাম, পদের নাম এবং বর্তমান ঠিকানা অবশ্যই আপনাকে স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। তো যখনই আবেদনটি করেন না কেন, আবেদনটি করার পূর্বে আগে সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি ভালো করে পড়ে বুঝে তারপরে আবেদনটি করবেন। যদি আপনাদের কারো কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি চেষ্টা করবো আপনাদেরকে জানিয়ে দেওয়ার। আর এটি হলো সেই চাকরির আবেদন ফর্মটি কিভাবে পূরণ করতে হয় সেটি নিয়ে পূর্বে একটি ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া রয়েছে, আপনারা সেই ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। তো এখানে ছিল চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের নিয়োগ বিজ্ঞপ্তি। আজকের ভিডিওটি আপনাদের ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।